সময় এখন 10টা বেজে 19 মিনিট। আজকে আসছিলাম পুরানো ভাই ব্রাদার্সের সাথে দেখা করতে। একটা প্রোগ্রাম ছিল, গেট টুগেদার বলা যায়, 16ই ডিসেম্বর উপলক্ষে। এখন প্রোগ্রাম আসছিলাম বিকাল 4টার দিকে। এখন আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি। সাথে ভাবছি যে আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে লাইটিং করছে, সো কিছু ফুটেজ নিয়ে যাই, যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। সেই জন্য সাথেই থাকুন আমার, যেতে থাকি, দেখি কি ফুটেজগুলো নেওয়া যায়। এদিক দিয়ে সোজা যাওয়া যায় না, ওই দিক দিয়ে। এখন এদিক দিয়ে বামে এসে তারপরে ইউটার্ন করে তারপর যেতে হয়। রেকর্ডিং করতেছি Insta Ace Pro, সাথে হচ্ছে DJI মাইক মিনি। এখান দিয়ে ইউটার্নটা করতে হবে, ইউটার্ন করে তারপরে বিজয় সরণি ফ্লাইওভার উঠতে হবে। বিজয় সরণি ফ্লাইওভারে এত রাতে আসলে আমার কখনো ওঠা হয় নাই, সো এটা একটা নতুন অভিজ্ঞতা। এত রাতে সেরকমভাবে কখনোই ওঠা হয় নাই, অভিজ্ঞতা অর্জন করতেছি, এটাও খারাপ না। আজকে বিজয় দিবস উপলক্ষে বিকালবেলা মনে হয় রাস্তায় অনেক বেশি মানুষের প্রেসার ছিল, কারণ আসার সময় দেখতে পাচ্ছিলাম যে জিয়া উদ্যানের দিকে রাস্তা একদম ফুললি প্যাক হয়ে আছে। আমি আসার সময় একটু চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে ঘুরে আসছি, আর ফেসবুকেও কিছু পোস্ট দেখলাম যে মানুষ আর মানুষ। এখন রাত 10:30 বাজে, এক্সপ্রেসওয়েতেও দেখেন ভিড়ের কি অবস্থা, প্রচণ্ড ভিড়। বিজয় সরণিও তো দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড়। বন্ধের দিন, তারপরেও বিজয় দিবস, সো ওই হিসাবে মানুষজন সময় দিচ্ছে পরিবারকে, বের হয়েছে। এর জন্য আসলে রাস্তায় গ্যাদারিংটা অনেক বেশি। আশা করি অনেকখানি সামনে পর্যন্ত যেতে পারবো, আর এই বাসের চিপা দিয়ে যেতে পারবো। হ্যাঁ, সমস্যা নেই। জিক্সার এই একটা সুবিধা আছে, মোটামুটি কমফোর্টেবলি সাইড দিয়ে বের হয়ে যাওয়া যায় কনফিডেন্সের সাথে। সো যেতে থাকি। রাতের ফোয়ারাটা দেখতেই পাচ্ছেন। ও, এগুলো সাজাইছে লাল সবুজ দিয়ে 16ই ডিসেম্বর উপলক্ষে। এই ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করতেছি রাতের বেলা। বাংলাদেশের ম্যাপেরও একটা 3D ভার্সন করছে দেখি। মানুষজন তো এখনো আছে রাস্তায়, কি পরিমাণ জ্যাম চিন্তা করা যায়। ও, কনসার্ট আজকে 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 শুনছি, একটা কনসার্ট মানে পুরো রাস্তা ব্লক, এটা কোনো মানে হয়? হালকা একটু ছাড়ছে জ্যাম, কতটুকু ছাড়ছে জানি না। ও, পার হইতে পারছি রে ভাই, এদিক দিয়ে জানটা পাচ্ছে মনে হয়। বিজয় সরণিতে প্রচুর জ্যাম ছিল। জিয়া উদ্যানে সম্ভবত কনসার্ট হচ্ছে আজকে। কনসার্ট কি শেষ হলো কিনা জানি না, পুরোপুরি চাপ পড়ছে আসে রাস্তার মধ্যে। এই যে মানুষজন যাচ্ছে, সম্ভবত এরা সব কনসার্টে অংশগ্রহণ করে ওখান থেকেই মনে হয় যাচ্ছে। আর এদিকে তো ভাবছিলাম ফাঁকা রাস্তা, কই একই তো অবস্থা দেখতেছি। আরে মানুষ আর মানুষ। হাঁটাও হাঁটাও, সব হাঁটাও, হাঁটা পার্টি। আমি একটু রাতে লাইটিং এর ফুটেজটা নিয়ে যাই। সো অফিসগুলো সাজাইছে, আর মানুষজন দেখতেছেন সব হাইডা বাড়িতে যাচ্ছে কনসার্ট শেষ করে। এনার্জি আছে ভাই, প্রচুর এনার্জি। আরে মানুষ আর মানুষ, আরে বাবা রে। ভাবছিলাম আগারগড়ের রাস্তাটা ফাঁকা পাবো, কিন্তু কনসার্টের জন্য এই রাস্তাটা তো দেখেন এখন প্রচুর ভিড়, কারণ এরা সব সোজা যাবার যাচ্ছি মনে হয়। আমি ঢুকে যাই, এদিকের বিল্ডিংগুলোর ফুটেজ নিয়ে যাই। এই যে এই বিল্ডিংগুলো সাজাইছে, গতবার আমি ফুটেজ নিছিলাম, বাট গতবার নিছিলাম ওই পার থেকে, এইবার নিব এই পার থেকে ফুটেজগুলা। শুধুমাত্র লাইটিং করছে মনে হয়।
এরা মরে না কেন? ওই পাশ থেকে লাইটিং গুলো নিতে পারলে ভালোই তো, তাহলে আরো সুন্দর লাগতো দেখতে। সাউন্ড তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, পালসার গাড়িটা কি বানাইছে মডিফাই করে। বাংলাদেশ বেতার সবগুলো অফিসেই লাইটিং করছে, ভালোই লাগে। রাজস্ব ভবনে এবার লাইটিং করে নাই? রাজস্ব ভবন তো কতবার লাইটিং করছিল সুন্দর। মিত্র, সমবায় অধিদপ্তর, একটু ঘুরে আসলাম কারণ এই লাইটিং গুলার ফুটেজ নেওয়ার জন্য বেসিক্যালি। চক্ষু হাসপাতাল, শিশু ইনস্টিটিউট, টিবি হাসপাতাল, সবাই লাইটিং করছে। যাই হোক, আমি কাছাকাছি চলে আসছি, একটু ঘুরে আসছি যদিও, তারপরেও